দর্শক, কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামে চলছে জামায়াতের নির্বাচনী সমাবেশ। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, নির্বাচনী সভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। খুলনা বিভাগের 4টি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে। জামাতের আমির 10টার পর এই জায়গাটিতে এসে তার প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তবে ইতিমধ্যে আমরা দেখছি কুষ্টিয়ার যে আবরার ফাহাদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং যে নেতাকর্মীরা রয়েছে জেলার 6টি উপজেলা থেকে নেতাকর্মীরা এই জায়গাটিতে এসেছেন এবং তারা নানান স্লোগান দিচ্ছেন দাঁড়িপাল্লার পক্ষে এবং তাদের যেই সংসদীয় আসন 4টি সংসদীয় আসনের যেই প্রার্থীরা রয়েছে তাদের সমর্থকরা এই জায়গাটিতে আছেন। কিছুক্ষণ আগেই এই নির্বাচনী সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখনো বক্তারা কথা বলা শুরু করে নাই। তবে আমরা দেখছি ইতিমধ্যে মোটামুটি স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে গেছেন এবং আমরা স্টেডিয়ামের যে দর্শক গ্যালারিতে ব্যাপক সংখ্যক নারী কর্মী সমর্থকদেরকে দেখছি এই জায়গাটিতে। আমরা দেখছি এই জায়গাটিতে এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আগামী নির্বাচনে তারা ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আগামী নির্বাচনে আপনারা কেমন সরকার দেখতে চান, কি প্রত্যাশা? আমরা ন্যায় নীতি সেবক ইনসাফের সরকার চাই। আমরা এদের যাতে কোরআনের আইন দিয়ে চলে, কোরআন সুন্নাহর আইন দিয়ে চলে, সেই হিসাবে আমরা দেখতে চাই। যেমনটি বলছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এমন সরকার গঠন করতে চাই। আমরা একজন তরুণের সঙ্গে কথা বলি। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ, আগামী সরকার কেমন সরকার চান আপনারা? আমরা চাই যে শাসন করবে ভালো, ইসলামের আইন চালাবে, কোরআনের শাসন দেবে, আমরা তাকেই দেখতে চাই। একটু বলে রাখি, কুষ্টিয়ার যে 6টি উপজেলা আছে, 6টি উপজেলা থেকে এখানে জামাতের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরে প্রার্থীরা বক্তব্য দিবেন এবং জামাতের আমির 10টার পর এই জায়গাটিতে উপস্থিত হবেন এবং এরপর তিনি এই কুষ্টিয়া জেলা শেষ করে তিনি মেহেরপুর যাবেন। মেহেরপুরের পর তিনি যাবেন চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা শেষ করে তিনি ঝিনাইদহে আরেকটি নির্বাচনী যে জনসভা, সেখানে তিনি তার প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এরপর পরই তিনি খুলনা বিভাগের আগামীকাল আরও 4টি জেলায় তিনি তার যে নির্বাচনী প্রচার